বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে, হায় রে ফাঁকি দিয়েছে। স্যার পড়াবেন না, গান ও গাইতেছেন। দাদা, এটাই তো পড়া। আসেন এই টেকনিকের মাধ্যমে কিভাবে আমরা জসীমউদ্দিনের নাটকগুলো মনে রাখবো। মনে রাখবেন, এখন থেকে আর বেদের মেয়ে জ্যোৎস্না না, বেদের মেয়ের নাম হচ্ছে মধুমালা। বেদের মেয়ের নাম কি? মধুমালা। তাহলে মনে রাখবেন, বেদের মেয়ে মধুমালা, বেদের মেয়ে মধুমালা গ্রামের মায়া ছেড়ে বাঁশের বাঁশি বাজাতে বাজাতে পল্লীবধূ হয়ে পদ্মা পাড়ে চলে যায়। যদি আপনি জাস্ট এই লাইনটা মনে রাখতে পারেন, বেদের মেয়ে মধুমালা গ্রামের মায়া ছেড়ে বাঁশের বাঁশি বাজাতে বাজাতে পল্লীবধূ হয়ে পদ্মা পাড়ে চলে যায়, তাহলেই আপনি মনে রাখতে পারবেন জসীমউদ্দিনের নাটকের নামগুলো। যেমন এই টেকনিকে ছিল বেদের মেয়ে, আরেকটা আছে মধুমালা, মধুমালা গ্রামের মায়া, তারপর হচ্ছে বাঁশের বাঁশি, আরেকটা হচ্ছে পল্লী বধূ, আরেকটা হচ্ছে পদ্মাপার। তাহলে এগুলো হচ্ছে জসীমউদ্দিনের বিখ্যাত নাটকের নাম, এগুলো হচ্ছে জসীমউদ্দিন সাহেবের বিখ্যাত নাটকের নাম। তবে মনে রাখবেন, বাঁশের বাঁশি জসীমউদ্দিনের নাটকের নাম হলেও বিষের বাঁশি কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম। মনে রাখবেন, বাঁশের বাঁশি জসীমউদ্দিনের নাটকের নাম, আর বিষের বাঁশি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থের নাম। আশা করি বুঝতে পেরেছেন।